6টা 10 আমরা বাড়ি স্কুল দিয়ে আইসি ওইখানে প্রথমে দেখে এখানে দেখছি। মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কুশপুত্তলিকা ঝুলিয়ে রাখার ঘটনা এবং পথসভার মঞ্চের কাছাকাছি একটি ককটেল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 27 জুলাই সোমবার বিকেল 5:30টায় গাংনীতে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এতে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন, মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসরত আবদুল্লাহ, নারী শক্তি সদস্য সচিব ও সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদের উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু ককটেল উদ্ধারের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এই দাবির সঙ্গে আছে প্রাণ হারানোর যন্ত্রণা। আর ককটেল ও কুশপুত্তলিকা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আসলে আমরা মনে করি এগুলো ফ্যাসিস্টের একটা চক্রান্ত, বা অনেক ভিন্ন মহল আমাদেরকে সহ্য করতে পারতেছে না, আমাদের প্রোগ্রাম তারা দেখতে পারতেছে না, অনেকের ভালো সহ্য হচ্ছে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করছে যে আমাদেরকে ভয়ভীতি দেখায় এই পদযাত্রা বন্ধ করার জন্য, বা ভয়ভীতি দেখায় আমাদের প্রোগ্রাম যেন আমরা নিজেরা বন্ধ করি, এরকম একটা ভাব তারা দেখাচ্ছে। আসলে আমাদেরকে এগুলো দিয়ে কোনোভাবেই আমাদের প্রোগ্রাম বন্ধ করা যাবে না, বা আমরা এইভাবে কোনোভাবেই এগুলোতে আসলে ভয়ভীতি পাওয়ার কোনো কারণ নাই। আমরা আশা করি আমরা প্রোগ্রাম সফল হওয়ার চেষ্টা করব। আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলছি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে চলে আসবে, আমরা ইনশাল্লাহ জনগণের মন জয় করে এই প্রোগ্রাম সফল করবো ইনশাল্লাহ। এটা তো পরিষ্কার যারা আসলে জুলাই চায় না এবং জুলাইকে নিজের অস্তিত্বকে নষ্টের কারণ মনে করে, তারাই আসলে জুলাইয়ে যে নায়করা আসছে তাদের এইরকম ব্যাঘাত ঘটাতে পারে। মানুষের মধ্যে শুধুমাত্র ভীতি সৃষ্টির জন্য এরকম করার চেষ্টা করেছে। আমরা আশা করছি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এবং যে এরিয়াতে করা হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু সিসিটিভির আওতাভুক্ত এরিয়া। আমি বিশ্বাস করতে চাই আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবে এবং গাংনীবাসী এই ষড়যন্ত্রকে রুখে দিবে। আজকের যে অনুষ্ঠানটি রয়েছে সবাই এখানে দলে দলে যোগদান করবে, পরে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বরণ করবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে আপনাদের প্রোগ্রাম চলাকালীন সময়ে বা নেতাকর্মীদের আসার পথে হামলার আশঙ্কা করছেন না? আমরা কোনো আশঙ্কা করছি না। দেখুন, এটি শুধু আজকে এই গাংনীতেই নয়, গত 1 মাস ধরেই সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি চলছে। 2টি স্লটে চলছে, উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত কোথাও আমরা এভাবে হামলার তেমন কোনো নজির দেখি নাই। গাংনীতে রাজনৈতিকভাবে আমরা স্থিতিশীল। আমরা মনে করি এখানে বিএনপি, জামাত, এনসিপি সবাই একসাথেই আমরা পলিটিক্স করছি, কারোর মধ্যে আমাদের কোনো দ্বিমত, কারোর মধ্যে আমাদের কোনো সমস্যা নেই। ইতিমধ্যে আমরা জামাতের সঙ্গে বসেছি, বিএনপির সাথে কথা বলেছি, সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলে আমাদেরকে আশা দিয়েছে, প্রত্যাশা করেছে।